করতেছে মাজারে যাওয়াটাই কি। এমন মুসলমান আমার বাংলাদেশে আছে না নাই? জীবনের প্রথম যখন বাগেরহাটে গেলাম, বাগেরহাট খানজাহান আলীর মাজার, খানজাহান আলীর মসজিদ আছে না নাই? মাজারে গেলাম, কুমির আছে সেখানে, কুমিরকে মানুষেরা খাওয়ায়। একজনকে জিজ্ঞেস করলাম কি লেগে খাওয়ার, কয় হুজুর খাওয়াইলে মনের আশা পূরণ হয়। কিছু কই না, মুচকে হাসি দিছি। এবার কবরের পাশে যায় যে একদল নামাজ পড়তেছে, জিজ্ঞেস করলাম এখানে কেন নামাজ পড়ো, কয় বাবার দিকে ফিরে নামাজ পড়া দেখি আশা যদি পূরণ হয়। আমি হাসি দিয়া বললাম আহারে, এই মাজারগুলোর কারণে হাজার হাজার মানুষ মুশরিকি আকীদা নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? এই ক্যামেরার সামনে আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, বাইজিদ বুস্তামির নামে যে মাজারটা আছে, বাইজিদ বুস্তামির কোনো মাজার বাংলাদেশে নাই। তিনি বাংলাদেশে মারা যান নাই, তিনার কবর বাংলাদেশে নাই। আপনি যদি প্রমাণ চান এখন গুগলে ঢুকেন, আপনি এখন গুগলে ঢুকে চার্জ দেন, ওনার কবর বাংলাদেশে নাই। কিন্তু চট্টগ্রামে ওনার নামে মাজার বানাইয়া ব্যবসায়ীরা বছরের পর বছর ব্যবসা করে যাচ্ছে, আর আমরা মুসলমানেরা মুখ বুজে সেটা বন্ধ করে যাচ্ছি। হাজার হাজার মুশরিক তৈরি হচ্ছে। বাইজিদ বুস্তামির কবরের পাশে, এখানে তো কবর নাই বললাম, কবরের পাশে একটা গাছ আছে উঁচা মাটির উপরে। আপনারা কে কে গেছেন জানি না। গাছের মধ্যে সুতা বানতে 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 এডারে ওই যে বৌরে যেমন শাড়ি কাপড় দিয়া সাজায়, গাছের এমন সাজায় এলিস। আমি গেলাম সেখানে, আমার সাথে আমার সফর সঙ্গীরা ছিল। যাওয়ার পরে এক দলে ডাকতাছে, কয় টাকা দেন টাকা দেন। আমি টাকা তোর বাপের, তোরে টাকা দে মুখির লিগে। চিন্তা করছেন? তাহলে এগুলার কারণে লোকের আকীদা নষ্ট হচ্ছে কিনা? শিরিক আর মুশরিক হবে যারা, তারা হাউজে কাউসারের কাছেও যেতে। এখন আপনাদের কাছে জানতে চাই, নামাজ আমরা কার জন্য পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাচ্ছেন, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার? আরো জোরে বলেন। আমার কোরবানি কার? আমার জীবন কার? আমার মরণ কার? আল্লাহর জন্য মরতে রাজি আছি না না? চিল্লায় বলেন আছি না নাই? জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য কাঁধে কাঁধ মিলাতে রাজি আছো মুসলমান? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, তাহলে নামাজ হবে কার জন্য? কাউসারের কাছে যাইতে হলে কর্মসূচি কয়টা? পড়েন, ইন্না, সবাই, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আপনাদের কাছে জানতে চাই, নামাজ কয় ওয়াক্ত? একটু জোরে কর না। কোন নামাজে মুসল্লি কম হয়? দেখবেন এই যে শবে বরাত আসতেছে না, এতে জীবনেও মসজিদে আসে নাই, টুপি একটা হাতে লইয়া শবে বরাতের রাত্রে ঘুরবো, বউরে আগের দিন বলে দিবে কালকা কিন্তু নামাজ, টুপিটা ধুইয়া লাইস, কালকা কিন্তু নামাজ, পাঞ্জাবিটা ধুইয়া লাইস, কালকা কিন্তু নামাজ, নামাজের মশলাটা ধুইয়া রাখিস। তো তোর মাথার মধ্যে বিড়ালে পেশাব করছে নি বেড়া? হেতে বুঝাইতেছে কালকা নামাজ, এর আগে আর নামাজ নাই। এরকমের লোক ফেনীতে তো নাই। বউরে ওয়ার্নিং দিছে, ঘর কিন্তু মুছা ফেলতে হবে, আসবাবপত্র কিন্তু পরিষ্কার করতে হবে, নামাজের মশলাটা কিন্তু ধুইতে হবে, টুপিটা কিন্তু ধুইতে হবে। বউ কয় কেন? কত জানোস না নি কালকা নামাজ, তা আজগা নামাজ নাই। আমার মেসেঞ্জারে অন্তত 50টা মেসেজ আসছে, খালি প্রশ্ন করে হুজুর, মেসেঞ্জারে কিন্তু জব টব দেই না। আপনারা মেসেজ দেন, অনেকে রাগ করেন, জব দেই না, এত সময় আমাদের হাতে নেই, লেখাপড়া করা লাগে। শুনেন, মেসেঞ্জারে অন্তত 50টা মেসেজ দিছে, হুজুর দয়া করে আল্লাহর হস্তে বলেন শবে বরাতের নামাজটা কেমনে পড়ে। তো এই প্রশ্নটা আমি বাসার ভাইয়ের জন্য রেখে গেলাম, শবে বরাতের নামাজ কেমনে পড়ে এটা বাসার ভাই উত্তর দিব, কারণ এত কঠিন নামাজ আমার জানা নাই।
5 ওয়াক্ত নামাজের খবর নাই, যেটা পড়